আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এখনকার বাংলা সংবাদে। শুরুতেই থাকবে শিরোনাম, পরে বিস্তারিত। সর্বশেষ দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়ে দিব। শুরুতেই থাকবে শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। ওবায়দুল কাদেরের বাড়ি থেকে যে যা পাচ্ছেন নিয়ে যাচ্ছেন। এরপরেই মাদারীপুরে আওয়ামী লীগের কার্যালয় ও শেখ মুজিবের মোরাল ভাঙচুর। জানাবো আপার বাড়ি বলায় ধানমন্ডিতে নারীকে গণপিটুনি। এদিকে শেখ হাসিনার ফাঁদে পড়ে আরও ক্ষয়ে যাচ্ছে আওয়ামী লীগ। এরপরে জানিয়ে দিব বিদেশ ভ্রমণ ভুয়া ডিগ্রি, শেখ হাসিনার বিরুদ্ধে অনুসন্ধান শুরু। ৩২ নম্বরে ভাঙচুর করেছে কারা আমাদের জানা নেই, বললেন বিএনপি নেতা হাফিজ। ৩২-এর ঘটনায় ভারতের ইন্ধন আছে কিনা জানতে চান তিনি। ভিউয়ার্স, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ওবায়দুল কাদেরের বাড়ি থেকে যে যা পাচ্ছেন নিয়ে যাচ্ছেন। গণভবন ইসরায়েলের নোয়াখালীর কোম্পানিগঞ্জে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের গ্রামের বাড়িতে লুটতরাজ করা হয়েছে। যে যার হাতে কাছে পেয়েছেন তাই সরিয়ে ফেলছেন। আজ দুপুর ১টা থেকে ২ ঘণ্টাব্যাপী হামলা ভাঙচুর অগ্নিসংযোগ চালিয়েছে ছাত্র জনতা। সরজমিনে দেখা গেছে ওবায়দুল কাদেরের ছোট ভাই কাদের মির্জার বাড়ির সামনে থাকা একটি গাড়িতে আগুন জ্বলছে। শাবল হাতুড়ি দিয়ে বাড়ির আসবাবপত্র ভাঙছে ছাত্র জনতা। তারপর এস পাইপের ছাদের রেলিং সহ অন্যান্য জিনিসপত্র সরানো শুরু হয়েছে। জানালা ও লোহা লক্কর যে যা পেয়েছেন তাই নিয়ে গেছেন। স্থানীয় বাসিন্দা তোফায়েল আহমেদ ঢাকা পোস্টকে বলেন, ট্রাকে করেও মিছিল নিয়ে কোম্পানিগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ১ নং ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামের মিয়াবাড়িতে হামলা চালায় ছাত্র জনতা। পরে সেখানে থাকা ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আব্দুল কাদের মির্জার দোতলা ভবন হাতুড়ি শাবল দিয়ে ভাঙা হয়। পরে তার ছোট ভাই শাহাদাত মির্জার ভবনও ভাঙচুর করা হয়। এর আগে গত ৫ আগস্ট বিকেলে ওই বাড়ির ৫টি বসতঘর ও ২টি গাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়েছে। মাদারীপুরে আওয়ামী লীগের কার্যালয় ও শেখ মুজিবের মোরাল ভাঙচুর। মাদারীপুর জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। আজ দুপুরে শহরের পুরান বাজার অবস্থিত ৩ তলা বিশিষ্ট কার্যালয়টি ভাঙচুর করা হয়। এ সময় ছাত্র জনতা বিক্ষোভ মিছিল করেন এবং আওয়ামী লীগের কার্যালয়, জেলা পরিষদ, সদর উপজেলা পরিষদ ও মাদারীপুর ডায়াবেটিস হাসপাতালে থাকা শেখ মুজিবুর রহমানের মোরাল ভাঙচুর করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুর ১২:৩০টার দিকে শহরের পুরান বাজার এলাকায় ছাত্র জনতা একত্রিত হয়ে মিছিল বের করেন। এরপর বিক্ষুব্ধ জনতা মাদারীপুর জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করেন। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরে থাকা শেখ মুজিবুর রহমানের মোরাল ভাঙচুর করা হয়। বিক্ষুব্ধদের দাবি, এটি স্বৈরশাসনের বিরুদ্ধে কঠোর কর্মসূচি। তারা আবারও নৈরাজ্য সৃষ্টি করার জন্য বিভিন্ন কর্মসূচি দিচ্ছে, আবারও তারা স্বৈরশাসন প্রতিষ্ঠা করতে চায়। আপার বাড়ি বলায় ধানমন্ডিতে নারীকে গণপিটুনি। ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাড়িতে আজ সকালেও ভাঙচুর চালাচ্ছে বিক্ষুব্ধ জনতা। বেলা 11:30টার দিকে সেখানে নারীসহ ২জনকে গণপিটুনির শিকার হয়েছে। এর মধ্যে ওই নারী গণপিটুনির শিকার হয়েছেন কারণ তিনি বারবার আপা আপা বলছিলেন আর ভাঙার দৃশ্যে আক্ষেপ করে বলছিলেন আপার বাড়ি ভাঙতেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতের মতো আজ সকালেও ধানমন্ডি ৩২-এ শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর করা হয়। বেলা 11:30টার দিকে এক যুবককে বেধড়ক মারপিট শুরু করে শিক্ষার্থীরা। মারতে মারতে ধানমন্ডি ৩২ এলাকার বাইরে নিয়ে যাওয়া হয় তাকে। কেউ বলছেন ওই ব্যক্তি জয় বাংলা স্লোগান দিয়েছিলেন, আবার কেউ বলছিলেন ভিডিও করার কারণে সাংবাদিকদের সঙ্গে খারাপ আচরণ করেছিলেন তিনি। তখন আওয়ামী লীগের ফ্যাসিস্ট দালাল বলে মারধর শুরু করা হয়। এই ঘটনার ঠিক ৫ মিনিট পরই ধানমন্ডি ৩২-এ আরেক নারী বেধড়ক মারপিটের শিকার হন। ওই নারী বারবার আপা আপা বলছিলেন আর ভাঙ্গার দৃশ্যে আক্ষেপ করে বলছিলেন আপার বাড়ি ভাঙতেছে। এতে প্রথমে তোপের মুখে পড়তে হয় তাকে, পরে শুরু হয় গণপিটুনি। তাকে মারতে মারতে ধানমন্ডি ৩২-এর বাইরে মূল সড়কে ডেকে নিয়ে যাওয়া হয়। এ সময় ওই নারী মাইরেন না ভাই বলে চিৎকার করেন। এ সময় ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি। ১০ থেকে ১২ জন পুলিশ সদস্যকে দেখা যায় মেট্রো শপিং সেন্টারের সামনে। শেখ হাসিনার ফাঁদে পড়ে আরও ক্ষয়ে যাচ্ছে আওয়ামী লীগ। শেখ হাসিনার ফাঁদে পড়ে দিন দিন আরও ক্ষয়ে যাচ্ছে আওয়ামী লীগ। অতীত কর্মকাণ্ডের জন্য অসূচনা না করে এখনো বিদ্বেষ ছড়ানো উস্কানিমূলক বক্তব্য দিয়ে চলেছে খনি শেখ হাসিনা, যা ক্ষোভ অসন্তোষ বাড়াচ্ছে জনমনে। ফলে দেখা যাচ্ছে প্রতিক্রিয়া তা ক্ষতিগ্রস্ত করছে আওয়ামী লীগকে। গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন খনি শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পদ ছেড়ে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নেন তিনি। এখনও সেখানে অবস্থান করছেন। ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বিদেশে বসে বিভিন্ন ধরনের উস্কানি ও বিদ্বেষপূর্ণ বক্তব্য দিয়ে যাচ্ছেন তিনি। ফোন কল করে দেশে বিদেশে অবস্থান করা দলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে যাচ্ছেন। শুধু তাই নয়, কথাবার্তা বলার ক্ষেত্রেও তার কোনো সতর্কতা লক্ষ্য করা যায় না। তিনি আগেও যেমন করেছেন ঠিক এখনও তেমন করতেছেন, যার কারণে আওয়ামী লীগ দিন দিন ক্ষয়ে যাচ্ছে।